নমস্কার, রাধে রাধে। আশা করছি সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আপনারা গত দুদিন ধরে দেখেছেন আমার অফিস ছুটি ছিল, আর আজ থেকে আমার আবার অফিস স্টার্ট হয়েছে। আর আমার শিফট স্টার্ট হচ্ছে সকাল 6টার থেকে। আর আজকে আমি একটু লেট করে উঠেছি, 5:30 নাগাদ। তো আমাকে ফটাফট রেডি হয়ে যেতে হবে, কারণ আমাকে তো অফিস জয়েন করতেই হবে মিনিমাম 6টার মধ্যে। তাই ব্রেকফাস্ট আজকে সেরকম কিছুই আমি নিতে পারবো না। তো চলুন, ঠিক আছে, আমাকে রেডি হয়ে যেতে হবে, বেশি কিছু বলতে পারবো না। তাই প্লিজ আমার সাথে ঘড়ির কাঁটা এখন 5:30, আর অলরেডি আমি ফ্রেশ হয়ে গেছি, লাইটসগুলো সব অন করে দিলাম। আর দেখুন, বাইরে এখনও ঠিক করে সকাল হয়ে ওঠেনি। আর একটু চা বসিয়ে নেবো, কারণ সকালে একটু চা না খেয়ে বেরালে আমার মনটা ঠিক ভালো লাগে না। তাই একটু চা বসিয়ে নিয়েছিলাম। আর চায়ের সাথে আমার বিস্কিট না খেলে ঠিক ভাবতেই পারি না আমি। চা আর বিস্কিট একটু খেয়ে নিলাম, তারপরেই আমি একটু রেডি হয়ে নেব। আর রেডি হওয়ার সাথে সাথে আমাকে স্কিন কেয়ার করতে হবে। তো আমি মামা আর্থের ময়েশ্চারাইজার ইউজ করছি, আর নিউট্রিজেনের সানস্ক্রিন ইউজ করলাম। আর দেখুন, আমি অলরেডি আজ আমার লেট হয়ে যাওয়ার কারণে আমি কোনো টিফিন বানাতে পারিনি। তো অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। দেখুন বাইরেটা কী সুন্দর লাগছে সকালে। আর কত মানুষজন যাচ্ছে মর্নিং ওয়াকে, কত মানুষজন যাচ্ছে ডিউটিতে, কত মানুষজন যাচ্ছে অফিসে, স্কুলে। আর আস্তে আস্তে আমিও অফিসে পৌঁছে গেলাম। সারাদিনের অফিসে কাজ বাজ সেরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, তখন বাজে 3:45। আর দেখুন বাইরেটা কত রোদ্দুর, আর কি সুন্দর লাগছে, গাছপালাগুলো পুরো একদম সবুজে ভর্তি। কিন্তু মানুষজন একটাও নেই, এত রোদ্দুর বলে। আর এরপরে তো আগামী দিনে আরও রোদ্দুর হবে, তখন আপনারা বেশি করে জল জল পান করবেন, যাতে বডি হাইড্রেট থাকে। আস্তে আস্তে এই করতে করতে আমি বাড়িও পৌঁছে গেলাম। বাড়ি ফিরে ফ্রেশ ট্রেশ হয়ে অলরেডি মা লাঞ্চ বানিয়ে রেখেছিল। আর আমি দিলাম হচ্ছে এখন পুজো। ভগবানকে সকালে তো পুজো দিতে পারি না, তাই অফিস থেকে এসে পুজো দিই। মা তো অলরেডি লাঞ্চ বানিয়ে রেখেছিল। আজকে ছিল ভাত, নিম আলু ভাজা, পোস্ত, ডাল, আর ছিল ডাঁটার তরকারি আর টমেটোর চাটনি। লাঞ্চ করে আমি রেস্ট নিতে গেলাম একটু। আর বিকালে যাব আমরা একটু বেড়াতে। আর ঘুম থেকে উঠে দেখি মা অলরেডি রেডি হয়ে গেল। রেডি হয়ে গেলাম, আর তারপর রওনা দিয়ে দিলাম যেখানে যাব বলেছিলাম। আর চলুন আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন আমরা কোথায় যাচ্ছি আর কার কাছে যাচ্ছি। বেশি দূর নয়, আমরা হেঁটে হেঁটেই চলে এসেছি। আর সিঁড়ি বেয়ে আমরা উঠতেও শুরু করেছি, এরকম মাও উঠছে। আর আমরা অলরেডি উঠেও গেলাম। এরপরে দরজাতে বেল বাজিয়ে আপনাদের দেখাবো যে আমরা কার সাথে দেখা করতে এলাম। এটা হচ্ছে আমার সিস্টার ইন ল, নাম হচ্ছে রানী। আগে কখন দেখা হয়নি আপনাদের সাথে, আজকেই দেখা করালাম। তো চলুন, আমার একটা খুব সুন্দর পুচকু মতো মেয়ে আছে, আমাকে মিমি বলে ডাকে। আর দেখুন হাই করছে আপনাদের সবাইকে। ওর সাথেই আমরা অ্যাকচুয়ালি দেখা করতে এসেছি, কারণ ও 2-3 দিন হলো আমাদের বাড়ি যায়নি। আমি ওর মায়ের কাজ ছিল বলে ও আমাদের বাড়িতে যেতে পারিনি, তাই ভাবলাম আমরাই ওর সাথে দেখা করতে আসি। আর দেখুন ওর দুষ্টু মিষ্টি কত রকমের বদমাইশি দেখুন। এক্ষুনি বলবে আমি পড়াশোনা করছি, দেখুন পেন নিয়ে নিয়েছে হাতে, থেকে উঠে আবার এক্ষুনি বলবে আমি খাবো, আমার খিদে পেয়ে গেছে। যাই হোক, ও ঘুম থেকে উঠেছে তাই হয়তো খিদে পেয়ে গেছে। তো বলতে পারে না এখনও, কিন্তু বুঝে নিতে হয় আমাদেরকে যে ওর কখন খিদে পাচ্ছে, কখন কি হচ্ছে। তো এই দেখুন, তারপরে ওর একটা বিপদও ঘটেছে, নাকে সেদিনকে পড়ে গিয়ে ও কেটে গেছে। এই দেখুন নাকটা অনেকটাই কেটে গেছে ওর। আবার ওকে টিউশন পড়াচ্ছিল, সেই টিউশনে ওখানে গিয়ে পড়ে ওখানেই বলছে আমি আমি ওর সাথেই পড়াশোনা করব। ওকে আমরা পেন টেন সবই কিনে দিয়েছি, কিন্তু তারপরেও না, ওই দাদারই ওকে পেন্সিলটা নিতে হবে, আর দাদার খাতার মধ্যেই ওকে লিখতে হবে, তাই বলে। দেখুন, আবার খুব ভালো ডান্সও করতে পারে, আমাদেরকে খুব সুন্দর ডান্স দেখায়, আপনাদেরও দেখাবে। এই দেখুন, ওই লুঙ্গি ডান্স গানে খুব ভালো একটা ডান্স করে। এই দেখুন সবাই, বাচ্চা তো, তাই সবাই খুব ভালোবাসে। আর আমাকে তো খুবই ভালোবাসে, যতক্ষণ আমি থাকি ও আমার কাছেই থাকে। আবার কখনো কখনো চলেও যায়। দেখুন মায়ের ফোন নিয়ে এসে মায়ের ফোনে এখানে ভিডিও দেখছে। আর
বলার চেষ্টা করছে যে ওর বাবা অ্যাকচুয়ালি ছিল না, ওর বাবাকে ফোন করার জন্য। এই দেখুন আমরা চায় পাটি আড্ডাতে বসেছি, আমি, মা, পুচকু সোনা। ও তো কিছু খায় না, কিন্তু তারপরেও চেষ্টা করে যে হ্যাঁ এটা খাবো ওটা খাবো, কিন্তু আমরা সেটা দিই না, একদমই বাচ্চা বলে দেওয়াটাও ঠিক নয়। আর এখানে আমার এক দেওর এসছে, আমাদের সাথেই জয়েন করেছে পার্টিতে। আর দেখুন আমরা সবাই চা আর একটা বিস্কিটের ওপরে একরকম একটা রেসিপি বানিয়েছিল, সেটাই দিয়ে আমরা ওখানে পার্টিতে আড্ডাতে বসেছি, গল্প করছি। কারণ অনেক দিন পর দেখা হয়েছে, অটোমেটিক একটু গল্প না করলেও ভালো লাগে না। তো সবাই মিলে বসে গল্প করছি, আড্ডা দিচ্ছি, হাসাহাসি এইসবই চলছে। আর সেদিনকে একটা আমার ভিডিও ছেড়েছিলাম, তো সেই ভিডিওটাও মা বলছে দেখছে, আর মা বলছে যে হ্যাঁ মা নিজেই রান্নাগুলো আর কি দেখছে, নিজে কি রান্না করেছে সেদিনকে। এইসবই আমাদের গল্প চলছে। আর গল্প হতে হতে টাইমটাও 9টা বেজে গেল। তো আমারও আসার টাইমও হয়ে গেল, বাড়ি আসার। মা একটুক্ষণ রইলো আর আমি চলে এলাম আমার দেওরের সাথে। বাইকে করে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম, কারণ বাড়িতে গপু আছে, তো তাকেও স্বয়ং দিতে হবে। আর মা যেহেতু একটু রইলো, তাই আমি স্বয়ংটা দিয়ে দিই। এখন বাজে 9:30। তো দেখুন আমি গপুকে স্বয়ং দিয়ে দিচ্ছি। আর বিছানাটা প্রথমে ঝেড়ে দিলাম, ভগবানের বিছানাটা এই যে রুমালটা দিয়ে। তারপর বালিশগুলো ঠিক করে দিলাম। আর জামা মা পরিয়ে রেখেছিল, আমরা জামাই পরিয়ে রাখি, তো যখন একটু গরম পড়ে তখন খুলে দিই। তাছাড়া আমরা জামা পরিয়েই গপুকে শয়ন দিই। তো গপুকে শয়ন দিয়ে দিলাম, এই দেখুন শয়ন দেওয়ার পর দিয়ে দিলাম বাসিটা। শয়ন দেওয়া হয়ে গেছে, ওপর থেকে দিয়ে দিলাম ঢাকাটা যাতে লাইটটা না পড়ে, আর মশারিটা দিয়ে দিলাম যাতে মশা না লাগে। আজকে হয়েছিল রাতে ছোলার ডাল, লুচি আর মিষ্টি। আর সেটা খেয়ে বাবা কি রিভিউ দিচ্ছে আর দারুণ হয়েছে। আপনারা দেখুন এই লোক ফুচকা না লুচি এটা? হ্যাঁ এত সুন্দর ফুলেছে। দারুণ টেস্ট। ছোটবেলায় আমাদের বেনারসিটি বাজারে একটা বর্ধমান মিষ্টান্ন ভান্ডার ছিল, ওইখানে খেতে খেতে যেতাম। এখন এইটা দেখে সেটাই মনে পড়ে গেল, এরকম টেস্ট হয় না। তুমি তো ভাত খেতে পছন্দ করো রাত্রে। হ্যাঁ, কিন্তু এই লুচি লোক আর সামলাতে পারলাম না। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন।